জ্বালানি সরবরাহ নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরির নানা চেষ্টা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন কথা বলছে। রেশনিং ব্যবস্থা তুলে দেওয়ার পর গত 15 মার্চ থেকে বাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় প্রায় 25% বাড়ানো হয়েছে। অর্থাৎ আগের তুলনায় এখন আরও বেশি পরিমাণ জ্বালানি বাজারে পৌঁছানো হচ্ছে, যাতে পরিবহন, কৃষি, শিল্প ও সাধারণ ভোক্তারা নির্বিঘ্নে প্রয়োজনীয় জ্বালানি পেতে পারেন। সরকারের এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য ছিল বাজারকে আরও স্বাভাবিক করা এবং সরবরাহ ব্যবস্থাকে সহজ করা। রেশনিং চালু থাকলে অনেক সময় কৃত্রিম চাপ, সীমিত বরাদ্দ এবং বিতরণের জটিলতা তৈরি হয়। কিন্তু রেশনিং তুলে নেওয়ার পর সেই সীমাবদ্ধতা দূর হয়েছে এবং বাজারে প্রবাহ বেড়েছে। এতে সাধারণ গ্রাহক যেমন স্বস্তি পেয়েছেন, তেমনি পরিবহন ও বাণিজ্য খাতেও ইতিবাচক প্রভাব পড়েছে। তবে দুঃখজনক বিষয় হল, সরবরাহ বৃদ্ধি পাওয়ার পরও একটি স্বার্থান্বেষী মহল সংকটের গুজব ছড়াতে সক্রিয় রয়েছে। তারা বাস্তব তথ্য আড়াল করে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চায়। এর ফলে অনেক সময় মানুষ অপ্রয়োজনে বেশি তেল কেনার চেষ্টা করে, পাম্পে ভিড় বাড়ে এবং কৃত্রিমভাবে একটি চাপের পরিবেশ তৈরি হয়। অথচ বাস্তবতা হচ্ছে, মজুদ স্বাভাবিক আছে, সরবরাহ অব্যাহত আছে এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, জনগণের সচেতনতাও জরুরি। গুজবে কান না দিয়ে নির্ভরযোগ্য তথ্যের উপর আস্থা রাখা প্রয়োজন, কারণ অপপ্রচার যত বাড়বে, বাজারে অনাস্থা তত তৈরি হবে। আর অনাস্থার সুযোগ নিয়েই অসাধু চক্র পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করে। রেশনিং তুলে দেওয়ার পর সরবরাহ প্রায় 25% বেড়ে যাওয়া একটি স্পষ্ট বার্তা দেয়, সরকার পরিস্থিতি সামাল দিতে সক্রিয় এবং জনস্বার্থে কাজ করছে। তাই জ্বালানি নিয়ে বিভ্রান্ত না হয়ে বাস্তবতা বুঝতে হবে। বাজারে সরবরাহ আছে, মজুদ আছে, ব্যবস্থাপনাও চালু আছে। এখন প্রয়োজন দায়িত্বশীল আচরণ। আমি জনগণের কাছে আহ্বান করছি যে আপনারা প্যানিক করবেন না, আপনাদের প্রয়োজনের বেশি তেলটা নেবেন না। এটা আমার জনগণের কাছে আহ্বান। এবং জনগণ যদি কোঅপারেট না করে, তাহলে সিস্টেম ঠিকমতো চলে না। জনগণের কাছে আহ্বান, আপনারা ধৈর্য ধরেন, তেল যেটুকু প্রয়োজন সেটুকু নেন, তেলের সমস্যা হবে না।